শরীয়তপুরে স্কুল শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্কে তাদের সাথে ভালো একটা রিলেশন ছিল, সেই রিলেশনের কারণে সে অনেকভাবে বুঝে শুনে আমার বাচ্চার বাড়ি না স্কুলে দিছে। ছেলেকে প্রাথমিক দেখতাম রুমে আসতো, খাওয়া দাওয়া করতো, অনেক ধরনের খাওয়া দাওয়া হইতো। এনে হ্যাঁ আইতো, হ্যাঁ হেনে যাইতো। আমি এয়ারপোর্টে বেরিয়েছি, আমার ভাই দেরি করেছে আসতে, এবার আমার নিগেছে। কি হবে এত অর্থ সম্পদ দিয়ে, কি হবে এত টাকা পয়সা দিয়ে, কি হবে এত কষ্ট করে দেশ থুয়ে প্রবাসে জীবন যাপন করে, এত কষ্ট করে, সেই কষ্ট করে টাকা পয়সা পাঠাইয়ে স্ত্রীর কাছে, সেই স্ত্রী যদি আর একজনের সাথে সংসার করে, সেই টাকা পয়সা নিয়ে আর একজনের সাথে যদি ভোগ বিলাসিতা করে, তাহলে এই জীবন রেখে কি হবে? এমনটাই ঘটেছিল শরীয়তপুরের এক ভাইয়ের ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো। শুরু থেকেই আমি বলছিলাম কি হবে এই টাকা পয়সা দিয়ে, এত কষ্ট করে দেশেতে, বাংলাদেশের থেকে এতটা কষ্ট করে সেই প্রবাসে জীবনযাপন করে, সেই বাংলাদেশের স্ত্রীকে রেখে, সন্তান রেখে, মা বাবাকে রেখে এতটা কষ্ট করে টাকা পাঠাবো, মাসের শেষে সেই টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভোগ বিলাসিতা মাইতে উঠবে এবং রঙ্গ মিলায় তার জীবন কাটাবে। আর বুড়োকালে প্রবাসী জামাই বাড়ি এসে লাঞ্ছনার পাত্র হয়ে যাবে, সমাজের কাছে হাস্যর পাত্র হয়ে যাবে, মা বাবার কাছে কেমন যেন ভ্যালুলেস হয়ে যাবে। ভাই ব্রাদার তো দেখতেই পারবে না, কারণ প্রতি মাসে যে টাকা ইনকাম করতো সেই টাকাগুলো সে দেশে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ সে কোনো নিজস্ব ব্যাংক ব্যালেন্স রাখতো না। এমনটি ঘটেছে এক প্রবাসী ভাইয়ের জীবনে। প্রিয় দর্শক, এই ঘটনা আপনার আমার সাথে, যে কোনো লোকের সাথে ঘটতে পারে। অতএব আমরা আগের থেকেই যদি এই কাজগুলি, এই জিনিসগুলো যদি একটু সচেতন হই, তাহলে হয়তো আমাদের বাকি জীবনটা ভালো হতে পারে। প্রিয় দর্শক, আমরা অবশ্য অনেক সময় আবেগের ভেসে, মায়ার জালে পড়ে আমরা সব কিছু বিসর্জন দিয়ে দিই আমাদের ফ্যামিলির উপরে, আমাদের সন্তানের জন্য। আর সেই সন্তান, যে স্ত্রীকে বিশ্বাস করতাম, যে মা বাবাকে বিশ্বাস করতাম, যে ভাইদেরকে বিশ্বাস করতাম, তারাই যদি একসময় ক্ষতি করে, তাহলে কি করার আছে? কিচ্ছুই করার নাই। শেষ বয়সে হয়তো মৃত্যু ছাড়া কোনো গতি নাই। মানুষ দুনিয়া ছেড়ে কেউ মরতে চায় না, সে এক মিনিটের জন্য হলেও দুনিয়া ছেড়ে যেতে চায় না। কিন্তু সেই এমন কিছু কষ্টের জন্য মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা যদিও মহাপাপ, তারপরও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চায়। শুধুমাত্র বুকে পাহাড় জমানো কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে চলে যেতে চায়, এই সুন্দর পৃথিবী ছেড়ে। এমনটি ঘটেছিল এক প্রবাসী ভাইয়ের জীবনে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শরীয়তপুরে স্কুল শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্কের অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতানা। বিয়ে দাবি করার পরে সে পালাইয়া যায়। ৩রা সেপ্টেম্বর থেকে বিয়ের দাবিতে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান করছেন 2 সন্তানের মা রাজিয়া। আপনার ছেলেটা আপনি হোয়াটসঅ্যাপে যায়, তারপর ওটা করে বের করে দেখেন যে আপনার ছেলের প্রমাণগুলো কি আছে, জান আপনার ছেলে